হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আমাদের সকলের পছন্দের একটি রেসিপি, বড়ই আচারের রেসিপি। এখানে আমি 500 মতো বড়ই নিয়েছি। বড়িগুলোকে ভালো করে ধুয়ে আমি আগে থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি বড়ই আচার বানানোর জন্য, মশলা তৈরি করার জন্য। এখানে মশলাতে দিয়েছি গোটা জিরে, 4-5টে শুকনো লঙ্কা, তেজপাতা ও 2-3 কোয়া রসুন। রসুনটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এখন আমি এইগুলোকে ভালো করে হালকাভাবে ভেজে নিয়েছি। এখন এই ভাজা মশলাগুলো আমি মিক্সিং জারে দিয়ে দেব এবং মিক্সিং জারেতে ঢেলে আমি ব্লেন্ডার করে নেব। আমার রেডি হয়ে গেল মশলা পাউডার আচারের জন্য। এখন আমি এটাকে একটা প্লেটে শুকনো পাত্রে ঢেলে নেব। এখানে আমি এক্সট্রা 3টে চিলি ফ্লেক্স করার জন্য শুকনো টালা মরিচ নিয়েছি। আপনারা ঝাল অনুযায়ী দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে ব্যবহার করব। এখানে নিয়েছি 2-3টে টেলে রাখা রসুন কোয়া। আমি এগুলোকে থেতো করে নেব। ব্যাস হয়ে গেল আমার রসুন থেতো করা, চিলি ফ্লেক্স এবং আচারের জন্য ভাজা মশলা। এখানে আগে থেকে একটি প্যানের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আমি বড়ইটাকে অল্প আঁচে সিদ্ধ হতে দিয়েছি। বড়ইটা সিদ্ধ হয়ে এলে আমি এখানে 200 গ্রাম আখের গুড় দিয়ে দেব। আমি এখানে বেশি ইউজ করিনি আখের গুড়টা। আপনারা যে যার মতো মিষ্টি খান সেই পরিমাণ বুঝে মিষ্টি ব্যবহার করবেন। আমি এখানে অল্পই ব্যবহার করেছি। এরপর আমি 2-3 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এবার এক এক করে আমার আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলি দিয়ে দেব এবং 1 চামচ শুকনা গুঁড়া মরিচ দিয়ে দেব। উপর থেকে চিলি ফ্লেক্সগুলি দিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে উপর থেকে চিলি ফ্লেক্সগুলো দেওয়াতে। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার আচার প্রায় হয়ে এলো। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আমি উপর থেকে আরেকটু মশলা ছড়িয়ে দেব। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপর একটা শুকনো প্লেটে আমি এগুলোকে নামিয়ে নেব খানিক ঠান্ডা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার আচার একদম পুরোপুরি রেডি হয়েছে। সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।